গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি লিপিস কিচেমিচি থেকে। লিপি আজকে সোজা রান্নাঘরে এসেছি। আজকে বানাচ্ছি মোমোর চাটনি। তো তার জন্য চারটে টমেটোকে পুড়িয়ে নিচ্ছি আগে। এই চাটনিটা শুধু মোমো দিয়ে নয়, পরোটা দিয়ে খেতে পারো, এমনি ডালের সাথে খেতে পারো। কিভাবে করছি তোমাদের সাথে সেটা আজকে শেয়ার করব। তো দেখো, প্রথমে টমেটোটা পোড়াবো, তারপরে এই যে এই লঙ্কাগুলো কড়াই দিয়েছি, এগুলো না বয়েল করব, মানে জল দিয়ে সিদ্ধ করবো আর কি। এটা যদি কাশ্মীরি লঙ্কার হতো, মানে ওই যে যেগুলো আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাই, সেই লঙ্কাগুলো যদি হতো আরো ভালো হতো, তাহলে কালার ভালো হতো, মোটা মোটা লাল লাল পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে পাইনি, মানে আমাদের আশপাশের দোকানে পাইনি, হয়তো আরো অন্য দোকানে পাওয়া যেত। আর রসুন লাগবে, এর সাথে কটা কাঁচা লঙ্কাও লাগবে। তো এটা আগে ফুটিয়ে নিই, সিদ্ধ করে নিই, আর ওদিকে টমেটোটা পুড়িয়ে নিই। নিয়ে এই চাটনিটা থাকলে আমার তিন্নি খুব খুশি হয় এসব চাটনি ফাটনি খেতে। মিষ্টি চাটনিতে একদমই ভালোবাসে না। আর কিছু কথা কৃষ্ণকালী মায়ের শেয়ার করব। তোমরা সবাই জানো যে মন্দির আবার খুলে গেছে, তো সেই কিছু কথা বলবো। জয় কৃষ্ণকালী মা। হ্যাঁ, জয় কৃষ্ণ, জয় সোনা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয় মঙ্গলা মায়ের জয়। সবার ভালো করো মা, সবাইকে ভালো রাখো। সত্যের জয় একদিন হবেই, তো সেটাই মা দেখিয়ে দিল যে সত্যের জয় হয়েছে। তোমরা কালকে ভিডিও দেখেছো যে কলকাতা থেকে বাস ভাড়া করে বাজনা নিয়ে কিভাবে পুজো দিতে গেছে সবাই। তো সব কিছু তো আর ফলস হতে পারে না, প্রমাণ হাতে নাতেই দেখছে সবাই, সবাই চোখের সামনেই দেখছে যে কি হচ্ছে সেখানে। তো আমাদেরও খুব যাওয়ার ইচ্ছে, দেখি মা কবে আমাদের মানে যাওয়ার করে দেয় সময়। সময় না হলে কিছু হয় না। তো আমি নিজে তোমাদের বলেছি যে আমি অনেকটা ভালো আছি। ঘরে বসে মায়ের নাম জপলে যদি ভালো থাকা যায়, তাহলে অসুবিধে কি? শুধু তো মায়ের নাম জপ করতে হবে, আর তো কিছু না। মা তো বলেনি আমাকে এত জিনিস দিয়ে পুজো দিতে হবে। তো সেসব ব্যাপারে কিছু কথা বলবো। আর বিশ্বাস রাখো মনে যে ওখানে কিছু বাজে কাজ হয় না, বাজে কাজ বা তোমরা যারা বলেছো ভণ্ডামি, সেসব কিছু হয় না। বিশ্বাসটাই আসল বস্তু। বিশ্বাসে অনেক কিছু পাওয়া যায়, আর বিশ্বাস না থাকলে সেখানে কিছু হওয়া সম্ভব নয়। অ্যাকচুয়ালি মাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, অবিশ্বাস করলে হবে না। ভালোবেসে ডেকে দেখো, ঘরে বসে ডেকেই দেখো না, তাতে তো কোনো ক্ষতি নেই, লজ্জা নেই। তো ডাকতে অসুবিধে কি আছে? যার যা মনস্কামনা নিয়ে মাকে বসে ঘরে ডাকো, নাম জপ করো। ভগবানকে ডাকতে দোষ কিসের আছে? যে কোনো সময়, মা বলেনি যে তার জন্য আলাদা কোনো সময় লাগবে। যে কোনো সময় যেভাবে আছো তুমি, সেভাবেই তুমি মায়ের নাম জপতে পারো। তো তাতে কোনো অসুবিধে নেই। আমি করছি, আমি মায়ের নাম জপছি, তো আমার ভালো বই কি মন্দ কিছু হয়নি, আর আমি আগের থেকে অনেক ভালো আছি। হ্যাঁ, ওষুধ তো চলছেই। তো ওষুধের থেকেও মায়ের নাম জপ করে মনে একটা আলাদা বলতে পারো পাওয়ার, একে বলে পাওয়ার আছে। সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তার সঙ্গে বাড়ির কাজও তো করছি, বাড়ির কাজ তো করতে হবে। এগুলো আমার মেয়ের আবদারে সব করা। টমেটোগুলো অনেকটা পুড়ে এসছে বলো। হ্যাঁ, আর একটু পুড়লে এই ওপরের ছালটা ছাড়িয়ে, মানে আপনি উঠে যাবে একটু ঠান্ডা হলে। ওপরে একটা টমেটোর পাতলা হয়ে আছে, সেটা উঠে যাবে। আর এতে এই লঙ্কাগুলো ফুটে উঠলে কাঁচা লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি। একটু স্টোর করে রাখতে পারো ফ্রিজে, 2 সপ্তাহ মতো ইজিলি থাকবে। আর একটু লেবু লাগবে, পাতি লেবুর রস লাগবে একটু টক হওয়ার জন্য, কারণ টমেটো তো বেশি টক না। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো যাবো, ওই দিকটা আমরা ঠিক মতন চিনি না।
একটা টাইম করব। আমরা পুরুলিয়াতে থাকে ঝিলিক দেবজিৎ ভাই, দিলীপ জেদিত ব্লগস, আর বহরমপুরে আছে সুব্রত সখী ব্লগস। ওর ছেলেটার শরীর খারাপ, মাকে ডাকছি ওর শরীরটা ভালো করে দিক। তাহলে আমরা 3টা ফ্যামিলি, আরও যারা যেতে চাইবে যোগাযোগ করে আমরা সবাই মিলে যদি কৃষ্ণ মায়ের মন্দিরে যাই খুব ভালো হবে। মায়ের নাম থেকে সবাই একসাথে গেলে বেশ, কারণ আমাদের এই কলকাতা থেকে ওই বর্ধমানের ওই জায়গাটা ঠিক আমরা অতটা পরিচিত নয় ওই জায়গাটার সম্বন্ধে। আর কলকাতা থেকে কোথা থেকে বাস ছেড়েছিল আমরা জানতাম না, জানলে হয়তো সেখানে যোগাযোগ করে যেতে পারতাম। কিন্তু যে বাস ছেড়ে গেছে সেটা দেখেছি, কোনখান থেকে কলকাতার বাস ছেড়েছিল আমরা আগে খবর পাইনি। সময় না হলে কিছু হয় না, হয়তো আমাদের এখনো সময় হয়নি, সময় হলে আমরা ঠিক যেতে পারবো মায়ের কাছে। আর সখী বোনের ছেলে আমাদের সোনা বাবু আর আগের থেকে ভালো আছে, আর একটু ভালো হয়ে যাক, তারপরেই নয় আমরা একসাথে যাব। সরি। জয় কৃষ্ণকালী মা, জয় সোনা মা, জয় মঙ্গলা মায়ের জয়। সবাই সবার মতন ঠাকুরকে নিজের মনের ইচ্ছা পূরণ বাসনা চাও, মা ঠিক সবাইকে পূরণ করে দেবে। আর ঝিলিক বোনের যা মনস্কামনা তা তো আমরা বুঝতে পারছি, সবাই জানি নিশ্চয়ই পূরণ হবে। মা কাউকে জয় মা, জয় মা। খুব শীঘ্রই আমরা সুখবর পাবো, সুখবরটাও পাবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। রেসিপিটাও ওইদিকে রেডি হচ্ছে, ওদিকে মায়ের মন্দির খুলে গেছে, সেটাও আমাদের যারা বন্ধুরা আছে অনেকেই জানো, অনেকে জানো না। আজকের ভিডিওটা দেখলে তারা অনেকেই জানতে পারবে। আর রেসিপিটা আস্তে আস্তে রেডি হচ্ছে, চলো দেখতে থাকো। আর মঙ্গলা মায়ের মুখের যে হাসি, মন্দিরটা মানে যখন খুললো, মাকে সবাই যখন ওই বাজনা নিয়ে দেখতে এসেছে, মা তো ভেবেছিল কোনো বিয়ে বাড়ির বাজনা, তো সেই হাসিটা এত ভালো লেগেছে। মঙ্গলা মাকে বলছি, মা তোমার মুখে যেন এরকমই হাসি থাকে, তোমার হাসি দেখে আমরা মনে বল পাই, তুমি কোনোদিন কান্না করো না, তোমার কান্না দেখলে ভালো লাগে না, মায়ের মুখের হাসি যেন চিরদিন এরম থাকে। তো ভীষণ ভালো লেগেছে মায়ের ওই হাসি দেখে, আর মার আনন্দ দেখে। একজন মায়ের 2টো চরণ দিয়েছে কালকে, ওই যে কলকাতা থেকে যারা গেছে, তো মা মাথায় নিয়ে সেই চরণ যখন নাচ করছিল, গান করছিল আনন্দে, সেই দৃশ্যটা খুব সুন্দর। তো মা যেন ওরকমই থাকে, মার মুখে যেন সারা জীবন ওরকম হাসি থাকে। চলো রেসিপিটাও রেডি হচ্ছে, এদিকে মায়ের নামও হচ্ছে, চলো সব একসাথেই চলো রেসিপিটা রেডি করছে, সেটাও দেখতে থাকো। দেখো টমেটোগুলো এই ওপরে যে হালকা একটা খোলা থাকে এটা ছাড়িয়ে নিচ্ছি, মিক্সিতে দিচ্ছি, খুব গরম তো। দেখো আপনি খুলে যাবে এগুলো একটু টানলেই। এগুলো টমেটোগুলোও তোমরা বয়েল করে নিতে পারো যদি না পোড়াও, কিন্তু পোড়ালে একটা আলাদা ফ্লেভার হয়, যেটা বেশি ভালো লাগে। আর কারোর যদি এই ফ্লেভারটা না ভালো লাগে তাহলে তোমরা যেমন লঙ্কাটা সিদ্ধ করে নিলাম ওরমভাবে টমেটোগুলো সিদ্ধ করে নিতে পারো, তাতেও একইভাবে খোলাগুলো উঠে যাবে। দেখো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সিদ্ধ করা, আর রসুন কাঁচা দিয়েছি। এবার দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দেবে, আর দিচ্ছি অল্প একটু চিনি দিচ্ছি, এই যে দিয়ে এটা একদম পেস্ট করে নেব মিক্সিতে। মিক্সিতে পেস্ট করে তোমাদের দেখাচ্ছি। একটা জিনিস মিস করে গেছিলাম, যেটা লেবুর রস দিচ্ছি। এরকম 2 কোয়া লেবুর রস দিলাম টক হওয়ার জন্য, কারণ টমেটো তো তার টক থাকে না বেশি, আমাদের টক ঝাল খাওয়ার একদম ওস্তাদ। এবার পেস্ট করব। এই দেখো পেস্ট হয়ে গেছে, সুন্দর কালার হয়েছে। আরও কালার হতো যদি ওই লঙ্কাগুলো পেতাম, ওই লঙ্কাগুলোর বিশেষত্বই কালার, ঝালের থেকেও বেশি কালার হয় ওগুলো। আর এখানে একটু সাদা তেল দিয়ে, সর্ষের তেল দিলেও হবে কিন্তু একটা গন্ধ ছাড়ে সর্ষের তেলে,
তো সাদা তেল অল্প পরিমাণে দিয়ে জাস্ট এটা নেড়ে নেব। সরি, ধনে পাতা থাকলে ভালো হতো। আছে তো অল্প। ওইটা হবে না, পাতা। এরকম ভাবে একটু মেরে একটু শুকিয়ে শুকিয়ে নেবো তেলটা। মোমোর চাটনি আমার রেডি। চাটনি রেডি, এবার মোমো বানাতে বলবে নিশ্চয়ই। তো এটা এখন রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে। কাচের বয়ামে, অবশ্যই কাচের বয়ামে রাখবে। অত বড় কেন, ছোট আছে। কাচের বয়ামে ঠান্ডা হলে রেখে দেবো। আমার তো এমনি এমনি খেয়েই বোধহয় শেষ করে ফেলবে। এমনিতে কোনো মিষ্টি চাটনি খায় না, মানে মিষ্টি জিনিস কিছুই খায় না, কিন্তু টক ঝাল খুব ভালো খায়। হয়ে গেছে আমার মোমোর চাটনি। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ কমেন্টে জানিও, আর তোমরা এভাবে করে দেখো। এতে আদা অ্যাড করতে পারো, পেঁয়াজ কুচি অনেকে অ্যাড করে, আদা অ্যাড করে, যেগুলো সার্ভ করার সময় দিতে পারো পেঁয়াজ কুচি এর সাথে মিশিয়ে না করলেও যখন এটা খাবে এর উপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিতে পারো। তাহলে আমাদের মোমোর চাটনি রেডি। মোমোর চাটনি রেডি। এটা আলুর পরোটার সাথেও খুব ভালো যাবে। মোটা মোটা আলুর পরোটার সাথে এটা খুব আলু পরোটা আর কি। হ্যাঁ, আলু পরোটার সাথে। তাহলে যদি ভিডিওটা আমাদের ভালো লাগে, এই যে টমেটো চাটনিটাও যদি তোমাদের ভালো লাগে, তবে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করো। আর জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাই মায়ের নাম ডাকো, মায়ের নাম করো, স্মরণ করো, ঘরে বসেই করো, কোনো আপত্তি নেই। মা বলেই নেই যে তোমাদের বর্ধমানে যেতে হবে। দেখো কিছু না কিছু ফল পাবেই। ফলের চেয়ে বড় কথা মনে একটা ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, সব শান্তি পাবে। চলো আজকের মতন এই ভিডিওটা এখানে শেষ করে পরবর্তী আরেকটা ভিডিওর জন্য ওয়েট করো।